দেখুন সকালবেলাতে কেউ ওঠার আগে আমি হাটে চলে গিয়েছিলাম, তা এখন তো দেশি মুরগি পাওয়াই যাচ্ছে না। গোটা হাটটা ঘুরে একদম দেশি মুরগি নেই বললেই চলে, 18 থেকে 20টা দেশি মুরগি হবে। তো একজনের কাছে আমি 5টা দেশি মুরগি পেয়েছি, খুব ভালো, নিয়ে চলে এসেছি। একটা মোরগ আর 4টা মুরগি। তবে এবার মুরগিগুলো শীতে মুরগিগুলো মরে গেছে না, এখন ওই জন্য পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, না আমরা তো ওষুধ খাই রাখতাম, আমাদের বাড়িতে কটা ছিল, এখনো কটা আছে। মোরগ আনতে হতো না, হ্যাঁ, মোরগ আনতে হতো না। না একটা মোরগ আছে বাবা, একটা মোরগ নিলাম, 10টা নিচ্ছি। একটা মুরগি, প্রচুর ওজন, এটাতে 5 কিলোর উপরে আছে। দেখো বাকুলটা ছিল তুলে হচ্ছিল। মুরগিটা বেশ ভালো, ফুটি সুন্দর লাগছে দেখতে, না সুন্দর লাগছে। আহানে শীত চলে গেছে, আহানে এবার আমার তাপস অনেক হাঁস মুরগি কিনে নিয়েছি। শীতের সময় হাঁস মুরগি মরে যায় দেখে শীতের সময় রানে নাই কিনি। আহানে গরম পড়ে গেছে, আহানে এবার অনেক হাঁস মুরগি সব কিনে নিয়েছি আমার তাপস। আবার মাছ নিয়ে এসছি, কাঁকড়া মাছ কিনতে যাবে। গোটা বাজারে কোথাও কাঁকড়া মাছ পেলাম না বাবা। তারপরে বলছে বাবুল মাছ কই, তো বাবুল মাছ এখানে কোথায় পাবো? কি নিয়ে এসছো তুমি? ওই কই মাছ আর কাতলা মাছ এনেছি। কই মাছ? কই দেখাও তো দেখি। উফ, এখন থেকে বাজারে মাছ কিনতে যাওয়া শুরু শিখে গেছো তুমি? গামলা নিয়ে আয়। তুমি হাত দিও না, কাটা দেবে। আমি হাত দেবো, তুমি হাত দেবো না, আমার সোনা হাতে কাটা লেগে যাবে। ফেলে দেবে। এসো না, তুই অত ভিড় বাজারে মাছ কিনতে চলে গেছিলিস? গাড়ি আমরা এক সাইডে রেখে কোলে গেছিলাম বাবা, এক্ষুনি ধরে নিয়ে আসলে এর জন্য। আর এই যে হচ্ছে আমার মাছ। ও মা গো, এই নুনটা তুই বেরোবি না। ওই একটা ও মা পালাও। ওই এদিকে তাকাবি না। কাছে দিয়ে দাও ওরকম করে দিয়ে দাও। মা ও উকি মারছে কেন? ওরকম মারে ওরা দেখবে না, ভয় পাবে না, মানুষ আসবে মারবে। ওই দেখ তো জেঠু এক ফোনে গলা দিতে একাই খাচ্ছে। এরাও খাচ্ছে। না যাও ওই যে খাও গা, যাও ওই যে গলা দিতে যাও। পাঁচখানা ওই দেখো যে এই যে ওই যে কোনোটার একটা দল আছে। আরে দেখো 5টা 6টা 7টা। ও ভগবান, কি দেখবা একখানা কলা তো খেয়েই নিল না। বাপরে ওরা জোর দেখো, 1 2 3 4 5 6টা 7টা। ওই যে ওইটার হাত নাই, দুটোর আবার দুটোর না, একটারই হাত নাই। না গো, হাত নেই ওদের। সন্দীপ মনে হয় চট থাপড় খাবে আজকে ক্যালি মারতে গিয়ে। একাকে সবাই দিবে। ছিঁড়ে দাও। ওই দেখো দাঁত খাচ্ছে ওটাকে। বিশু আবার খাটে যায় শুইতে সন্ধে বেরোমে, আজকে আবার হনু ঢুকে গেছে সন্ধে বেরোমে। তোমার দেখে ওরা হাতে হাতে কলা দিচ্ছে, কিছুই বলে না। এই হনুমানটার লেজ নাই আর এর হাত নাই একটা। এর আবার দেখ হাত নাই একটা, বসে যে দেখ 3খানা। কি খাচ্ছে আবার এখানে? রসুন খাচ্ছে। এই এটা হচ্ছে আমাদের জিমের নিচে, এটা পার্কিং প্লেস। এখন আপাতত কিছু করি নাই,
যে কারণে এখন সবাই এখানেই গাড়ি রাখে। তো জায়গাটার কি অবস্থা, যা অবস্থা রাখার মতো পরিস্থিতি নেই। ওই জন্য আজকে একটু জিনিসপত্রগুলো গোছানো হচ্ছে, গুছিয়ে জায়গাটা একটু জল দেবো, একটু জল দিয়ে মোটামুটি ধুলোটা একটু কম করা হবে। দাঁড়িয়ে আসছি তো, দাঁড়িয়ে দিচ্ছি। এই যে নাসির পায়রা নিয়ে এসে ছাদে, এগুলো সব কি সুন্দর বানিয়েছে, এখন খাঁচা টাচা বানিয়ে সব কিছু করেছে। ওরা আর কি পায়রার খুব শখ। আমার এক সময় ছিল বাড়িতে প্রচুর পায়রা, প্রচুর পায়রা ছিল। ওরা মানে পায়রা সবই রয়েছে পায়রা। ওর বাচ্চা নেই, এটা না এখন এই রুমটা আপনার ভালো মোটামুটি টাইলস বসানো হয়ে গেছে, দেয়ালে রং করা হয়ে গেছে, কারেন্টের কাজ বাকি আছে। একটু একটা খাট বসাতে হবে, একটা টেবিল বসাতে হবে, বাথরুমের কিছু কাজ আছে। বাথরুমটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু কি সুন্দর লাগছে না বাথরুমটা। এখনো কোমর বসবে, কলটল কিছু পছন্দ হয়নি। আমার এই টালিটা খুব পছন্দ হয়েছে, দেয়ালে টালি তালাটা আমার এত পছন্দ হয়েছে না, খুব ভালো লাগছে। আর এই নিচে টালিটা খুব সুন্দর লাগছে, দেয়ালের রঙটা ভালো লাগছে মোটামুটি। তো এইটাকে বানাচ্ছে আমাদের বাড়ির গেস্টদের জন্য। আমাদের বাড়িতে যারা গেস্ট আসবে, ধরুন আমাদের বাড়িতে অনেক সময় জায়গায় হয় না, তখন এইখানে এসে থাকতে পারবে। আর আমরা এখানে মাঝে মাঝে আড্ডা দেবো আর কি। এখানে জিম টেম করে কোনোদিন যখন বাড়িতে কোনো থাকবে না, কেউ থাকবে না, জিম টেম করে এখানে করবো। এই বাথরুমটা ভালো করা। আমি একটা জিনিস ভাবছি যে এই জায়গাটায় ভাবছি দুটো রুম করে দোকানের জন্য ভাড়া দিয়ে দেবো। ওটা লাল পেশাল উঠে নিয়েছি। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কিরম লালচে শাক হয়েছে। এই দেখো কত বড় বড় হয়ে গেছে। এর মধ্যে আবার কচু গাছ হয়েছে, তাই কচু গাছের জমিতে লালচে শাকের গুঁড়া সিদ্ধ উঠে দেবো। সব উঠে নিয়ে যাবো পরিষ্কার করে। আর এই দেখো, এই যে কত বুন হয়েছে, এই দেখো, এই যে আবার ছোট ছোট আসছে কত, এই দেখো। এই যে তারপরে এই যে পিছনে এই দেখো, আর এখানটা এইখানে কি নিয়ে সব লালচে শাক। এই বড় বড় যেগুলো আছে সব উঠে নিয়ে যাবো, উঠে নিয়ে দিবানি বাড়ি নিয়ে রান্না করবেন ছোট বৌমা। কত মোটা মোটা কত বাগান সাফ করে রাখছে তো, দেখ সাফ করে দিল বাগান। সব উঠাই দেবো। কেন রান্না বাড়ি নিয়ে গোড়া শুদ্ধ করে তুলছো? ওরা সে তুলে না, ওই যে কচু গাছ আমি নেই। ভিতরে কচু গাছ আছে? এই যে একটা না, নারকেল সাথে যাওয়ার হচ্ছে না। এই দেখো কত হয়েছে লালচে শাক, এই যে ওই যে সব জায়গায় লালচে নিয়ে এসো, নিয়ে এসো, তাহলে তুলে নিয়ে এসো। পাট শাকগুলো খেতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে।
ছিঁড়ে ফেলে মিষ্টি মিষ্টি লাগে রান্নাটা। সব শাড়ি এইরকম বাছিয়ে নেব। তুমি যত ভয় পাবে তত ভয় দেখাবে। আমার গায়ের মধ্যে এরকম করে ওটা ওই পাশে গায়ের মধ্যে চুড়িস না তুই আমার। দিবি না গায়ের মধ্যে। বাবাকে দাও, বাবা দাও আমাকে দাও। প্লিজ তুমি এরকম করো না। এসো না, ঠাম্মিকে দেয়া যায়, ঠাম্মিকে দে। তুমি ফেলা, আমি কোলে নেবো। ওটা ফেলে দাও, ফেলে দাও, কোলে নেবো। নাও না মা, নাও না, কাঁদবে নাহলে। গাছ এসে করে আমি পারি না ধরতে। ধরো ধরো, কিছু ওটা ধরো। দাও আমাকে দাও। মুখের ভিতরে কি পড়েছে ওগুলো? কাজু বাদাম। তুমি ওটা ফেলে দাও, আমি তোমাকে নেবো। ওটা ফেলে দাও। এই যে সবাই চলে আসে ভিডিও করতে কিন্তু। দাও আমাকে দাও, দাও দাও আমার কাছে দাও। বাবারে কেমন এরকম করে নড়ে। আমার এটার থেকে ওই সবুজটাকে বেশি ভয় লাগে। ছিঁড়েই দিল। কাকা আমার চরম ভয় পায়। আমার মতো ভয় পায় কাকা। মানে আমি যখন ধরতে পারি, কাকা একবার সাপে কামড়েছিল না, ওই জন্য। ধরতে পারে কিন্তু বিশাল ভয় পায় কাকা। ঘৃণা লাগে আমার দেখে। আমি করে না বাবা, আমি করতে নেই। তুই আবার সত্যি সাপ ধরতে যাস না কোনোদিনও। ও পারবেও ধরতে। মাকে ডাক, 2 ভাই চাল করে নে। আসো না মা, আসো না। আমিও তো ভিজে যাচ্ছি। কোথায় গেছে? দেখা যাবে না। কোথায় গেছে? ওই যে দেখো দেখো ওই দেখাবার তো। চল পড়তে হবে, চল আমার সাথে। আস্তে লুকায় আসতে হতো। গরুকে যেমন আটকে রাখা হতো, ছাগলে দৌড় দিত, এরকম ওকে আটকে রাখা হতো। দৌড় মারলো। আমার সাথে আর হাঁটিও পারি না। হে নন্টে, বারবার অন্ধকারে হাঁটতে, তোর পিছনে দৌড়ালে তো তুমি দেখ কি তোর পাটা পাথর, ভাঙবে। তার মধ্যে কি দৌড় হচ্ছে দেখ। আজকে মাসির বাড়ি যেয়ে কি দৌড়েছে মাসিরে জিজ্ঞাসা করবো। মাসি তো বললো না ফোন করে দেখিস করে কি লাগে। ওই যে কে আছে দেখো তো, যে কাকাই আছে। বলো আবার ঘোরা। ও বাড়িতে আছে কাকা। কালকে চন্দন হয়েছিল না, ওই জন্য বলছে আমার আরেকটা কাকাই করি। এই ঘরের থেকে আমি ওইখান থেকে দেখ দেখ করতে করতে এই রাস্তায় আমি ওই বেরোতে পারি। ওই দেখ ছোটে কিছু ঘুমো। এবার জামা প্যান্ট পাল্টাতে হবে। আস্তে আস্তে। ও যদি মোটা হতো না বাবা, স্কুলে ছুটতে পারতো না। ঠিকই আছে। ও 1 মিনিট বসে থাকে না। পাতলা কাঠির মতন হয়েছে, মানে ছুটি বানাবে, খাওয়ার আগে আগে দৌড় মারে। আমারও বলা হয়ে গেছে, ঠাকুর দাদা আসুক, মারি দেবো, আমাকে নিয়ে যায়।